বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এসেছি আমি আমার বাগান বাড়িতে অনেকদিন পর। এখানে আমার একটা বাগান বাড়ি আছে, তো আপনাদেরকে আজকে আমি আমার বাগান বাড়িটা দেখানোর চেষ্টা করব। আমরা এইমাত্র এসেছি। এটা আমার মেয়ে। অনেকদিন পর বাগান বাড়িতে আসলাম, তো মাঝে মাঝে এখানে আসি, আমি দেখে যাই। বাগান বাড়িটা নিয়েছিলাম আমার বাবা বেঁচে থাকতে। এখন বাবা মারা গেছে, অনেক বছর হয়। মাঝে মাঝে আমি আসি, দেখাশোনা করি বাগান বাড়িটা। এখানে দেখুন, হ্যাঁ হ্যাঁ, সাজানা গাছগুলো দেখুন, রাস্তার পাশে সারিবদ্ধভাবে সব সাজানা গাছ। এই সাজানা গাছের অনেক গুণাবলী, বর্তমানে মহাঔষধি গাছ বলা যায় এটাকে। দেখুন সাজানা গাছগুলো। তো বাগানটা নিয়েছিলাম অনেক কষ্টের বিনিময়ে। অনেকে টাকা পয়সা রুজি করে, গাড়ি বাড়ি করে। তো আমি একটা বাগান কিনে এখানে গাছ রোপণ করেছি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। তো আমি চিন্তা করলাম, যদি কিছু গাছ রোপণ করতে পারি তাহলে পরিবেশের ভারসাম্যটা বজায় থাকবে। নিজের পরিশ্রমের, অনেক পরিশ্রমের টাকাগুলো আমি এখানে বাগানে খরচ করে ফেলছি। বাগানে প্রায় 5,000-এর মতো গাছ রোপণ করছিলাম আমি। তো গাছগুলো এখন অনেক বড় হয়েছে, আজকে প্রায় 6-7 বছর হয় গাছগুলো। মেন রোড থেকে একটু হেঁটে যেতে হয় ভিতরে। আমার বাগানটা একটু সামনে গেলে দেখতে পাবো। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আজকে বাগানে আসলাম। বাগানে আম গাছ আছে, লিচু গাছ, বিভিন্ন ফলের গাছও রোপণ করছিলাম। এখানে প্রচন্ড রোদ পড়তেছে, গরম অনেক বেশি। হ্যাঁ, লিচু ধরছে তো। চলো চলো। আম গাছ, কাঁঠাল গাছ, লেবুর বাগান, আরো অনেক কিছু করছি সাথে। আজকে গিয়ে দেখবো বাগানে কি কি আছে। আমি তো থাকি না বিশেষ করে বাগানে, এখানে মাঝে মাঝে আসি। ওই এখান থেকে অনেকে ওগুলো ছিঁড়ে নিয়ে যায়। আমার জন্য যা রাখে আর কি অবশিষ্ট, তাই আমি নিয়ে যাব। এদিকের ভিউটা একটু আপনাদেরকে দেখাই। তো দেখুন, অনেক সুন্দর। দেখুন, আমরা এদিক থেকে আসছি, ভিউটা দেখুন, অনেক সুন্দর। দেখুন, ওই যে ওখানে দেখা যাচ্ছে, ওইটাই আমার বাগান, ওই পাহাড়টার সামনের। আমরা ওইখানে যাব, ওই বাগানটায়। দিক দিয়ে একটু ঘুরে যেতে হবে। আমার মেয়ে আসছে, সাথে আমার ওয়াইফ, ওকে সাথে নিয়ে আসছি। মাঝে মাঝে ছেলেদেরকেও নিয়ে আসি, ওরাও
আসে কেন মাঝে মাঝে থাকি, 2-4 দিন 5 দিন থাকি। ওখানে আমার বাড়িও আছে, বাগানে বাড়ি সহ কিনেছিলাম আর কি। দেখুন অনেক সুন্দর। এখানে প্রতি পাহাড়ে এক একটি করে বাড়ি আছে। অনেকে গরু লালন পালন করে, এদের জীবন জীবিকা চলে সাধারণত গরু, ছাগল, হাঁস, মুরগি ও চাষাবাদ করে। এখানে জমি অনেক কিছু এরা তৈরি করে, চাষ করে। অনেকে আবার যারা চাষ করতে চায় না, গাছ রোপণ করেছে। যেমন ধরেন আমি বাগান কিনছি কিন্তু গাছ রোপণ করে রাখছি, কারণ যেহেতু আমি এখানে থাকি না, মাঝে মাঝে আসি, সে কারণে আমি পুরো বাগানটায় গাছ রোপণ করছি। ওই সামনের বাগানটা যেটা দেখা যাচ্ছে ওইটাই আমার বাগান। এদিকের ভিউটা দেখুন, অনেক সুন্দর। অনেকদিন পর আসলাম, প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস বাদে আসলাম আর কি। এদিকে বাগানে আমার এক মামা থাকে, বাগানটা উনি দেখাশোনা করে। আমার বর্তমানে উনি দেখাশোনা করে। এখানে এই মামার বাড়িটা এখানে দেখুন, তাদেরকে একটু জুম করে দেখায় মামার বাড়িটা। দেখুন এটা হচ্ছে মামার বাড়ি, সামনে জানলা দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আমার বাড়ি, এই সামনে। চলো মা আসো, একটু সামনে। তো বাগানে চলে আসছি। এটা হচ্ছে আমার বাগানের মূল ফটক। সামনের গাছগুলো এগুলো অনেক বড় হয়েছে। প্রথম ধাপে এই বাগানটা করেছিলাম। বাগানে চলে আসছি আমরা। বাগানের সৌন্দর্যের জন্য এখানে সারিবদ্ধভাবে আমি সুপারি গাছ লাগিয়েছিলাম। এই যে বাগানের প্রথম অংশ, এটা বাগানের মূল ফটক। এখানে গেট আছে। গাছগুলো দেখুন, 6 বছর বয়সে এত বড় হয়েছে। সব সেগুন গাছ। আর এখানে রোপণ করছিলাম সুপারি বাগান, সুপারি লাইন ধরে। এটা রাস্তা রেখেছিলাম বাড়িতে যাওয়ার। কেন আরো অনেক গাছ লাগিয়েছি, মেগুনি, বেলজিয়াম, আকাশি, গর্জন। তো পরিশ্রমের টাকাগুলো, যেভাবে পরিশ্রম করে টাকাগুলো উপার্জন করেছিলাম, সব টাকা আমি এখানে ঢেলে দিয়েছি, নিজের পরিশ্রমের টাকাগুলো। আমি এটাই চেয়েছি যে আমার টাকাগুলো যে পরিশ্রম করেছি সেগুলো প্রাণ ফিরে পাক। নিজে ওই টাকাগুলো, প্রতিটা টাকার এখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আমি নিজেকে নিজে বলতে পারি। আমি যে পরিশ্রমগুলো করেছি সেগুলো আবার ফুটে উঠেছে এখানে গাছের মাধ্যমে। তো যে জিনিসটা আমি আপনাদেরকেও বলতে চাই, আপনারাও টাকা রুজি করে
অসৎ পথে বা অন্য কিছুতে অপব্যয় না করে গাছ লাগান, যা দেশ ও ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আপনার উত্তরসূরিরা যারা পৃথিবীতে থাকবে তাদেরও কাজে লাগবে। তো পরিশেষে এইটাই বলবো, আমার পরিশ্রমের টাকাগুলো এভাবে আমি ব্যয় করেছি। হ্যাঁ, দেখো না, সামনের দিকে গিয়ে দেখো, সামনের দিকে গিয়ে দেখো, কেন অনেক গাছ রোপণ করেছি। পেছনে আরো অনেক অংশ আছে, পেছনে অনেক কিছু করেছিলাম। লিচু গাছে লিচু নাই, ছিঁড়ে ফেলছে। কে ফেলছে? এখানে থাকি না তো, অনেকে ফলগুলো নিয়ে যায়। আম গাছ, লিচু গাছ অনেক কিছু রোপণ করছিলাম। এখানে একটা লিচু গাছ আছে। নিজের পরিশ্রমের টাকাগুলো আমি এভাবে ব্যয় করছি। আপনাদেরকে আমি একটু আমার বাড়িটা দেখাই। দেখেন, এটা হচ্ছে আমার বাড়ি। এটা বাড়িটা সহ কিনেছিলাম। দেখেন, জীবনে অনেক আর পরিশ্রমের টাকাগুলো আমি এভাবে ব্যয় করছি। প্রতিটা গাছে প্রাণ ফিরে এসেছে। আমার পরিশ্রমের সার্থকতা এই গাছগুলো দেখলেই বোঝা যায়। এখানে কয়েকটা সেজানা গাছ আছে, অনেক পুরনো, সাথে একটা আম গাছ। সেজানা গাছে কচি কচি ডাল হয়েছে। এখানে একটা পেয়ারা গাছ আছে, অনেক পেয়ারাও ধরছে। দেখুন, এখনো ছোট। অনেক পেয়ারা আছে, অনেক ছোট এখনো। দেখুন, এখানে ঘরের সামনে আম গাছ আছে, আমও কয়েকটা দেখা যাচ্ছে, গুটি কয়েক। ফাঁকে ফাঁকে কয়েকটা আম দেখা যাচ্ছে। কাঁঠাল গাছে তো কাঁঠাল সব খেয়ে ফেলছে, কয়েকটা আছে হয়তো আমাদের জন্য। কাঁঠালও কয়েকটা দেখা যাচ্ছে, আপনাদেরকেও একটু দেখাই। দেখুন কত বড় বড় কাঁঠাল হয়েছে। দেখুন, আম গাছে আমও দেখা যাচ্ছে। একটু আপনাদেরকে জুম করে দেখাই। দেখুন, আমগুলো দেখা যাচ্ছে। এখানে অনেক আম আছে, আজকে এগুলো সব পেরে নিয়ে যাব। আমগুলো দেখুন, এটা হচ্ছে আমার ঘর, সাথে আমার ওয়াইফকেও নিয়ে এসেছি। ঘরে অনেকদিন পরে আসছে। ঘরে এখানে একটা দরজার সামনে এখানে একটা বৈঠকখানা আছে। আপনি ক্লান্ত হলে এখানে আসে বসতে পারবেন। দেখুন, এখানে বসার জায়গা ঘরের দরজায়। এখানে থাকার মতো টুকটাক আব্বাসপত্র রাখছে। অনেকদিন পরে ঘরে আসছি। এখানে কেউ থাকে না, আমরা আসলে থাকি আর কি। মাঝে মধ্যে লাকড়িও জোগাড় করে রাখছে রান্না বান্না করার জন্য।